Welcome to the another new vlog. Today's destination is Babughat, Howrah Breeze. So let's watch and enjoy. This is the beginning of the day. গুড মর্নিং সিটি কলকাতা। সো আজকে আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি এবং ফুললি রেডি। এই মুহূর্তে স্নান করে গোসল করে পুরোপুরি বলা যায় ফ্রেশ হয়ে আমরা এখন বাইরে বেরিয়ে পড়বো। আমাদের এখন ডেস্টিনেশন নিকো পার্ক, ইকো পার্ক, তারপরে রয়েছে বাবুঘাট, তারপরে রয়েছে সায়েন্স সিটি, বিড়লা অডিটোরিয়াম, অনেক জায়গা। যদিও একদিনে এটা কভার করতে পারবো কিনা আমরা জানি না, তবু উই মাস্ট ট্রাই। আমরা চেষ্টা করবো রাত অবধি যত পারি ঘুরবো। কালকে এত ঘুরেছি, জীবনে এত ঘুরিনি। সো কি বলবো, মানে প্রচণ্ড ক্লান্ত হয়েছিলাম। আর আজকে এখানে এসে এসি ঘর ভাড়া নিয়ে বেশ অসাধারণ লাগছে। আর কুল ফিল এবং প্রচণ্ড ফ্রেশ। সকালবেলা উঠে একটা ব্যানানা উইথ ওয়াটার মেরে দিলাম এবং গোসল সেরে আমরা সকলে রেডি। আর এখনই আমরা বেরিয়ে পড়বো বাবুঘাটের উদ্দেশ্যে। কোথায়? বাবুঘাট। প্রথমে আমরা বাবুঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। বাবুঘাট হয়ে আমরা সোজা চলে যাব সায়েন্স সিটির আশেপাশের যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো ঘুরে নেব এবং তারপরে যদি সময় থাকে তো নিকো পার্ক বা ইকো পার্ক। যাই হোক, আমার একটা স্টুডেন্ট বললো যে স্যার নিকো পার্ক বা ইকো পার্ক ঘুরতে একদিন সময় লাগবে। সো কী করে ঘুরবেন, তো সেটাও একটা বলার কথা। যতটুকু পারা যায় আজকে কভার করব, আর তারপর আরও একদিন আসবো, সেদিন গোটাটা কভার করার চেষ্টা করব। সো তাহলে চলুন শুরু করা যাক। সো গুড বাই হোটেল। এখন আমরা হোটেলের নিচের দিকে নেমে যাচ্ছি। আমাদের ডেস্টিনেশন এখন হবে সায়েন্স সিটি। 9টা থেকে সায়েন্স সিটি খুলবে আর এখন বাজছে 7:30+। তো আমরা কিছু খাওয়া দাওয়া করবো এবং আমরা সায়েন্স সিটির দিকে বেরিয়ে পড়বো। সেটা তড়িঘড়ি দেখার পর আমরা অন্য একটা ডেস্টিনেশন যাওয়ার চেষ্টা করবো। সকাল সকাল রুটি আর সবজি আমরা খেয়েই আমাদের যাত্রা শুরু করবো। পৌঁছে গেল এখন সবজি রুটি। তো রুটি আর তরকারি খেলাম। রুটি তরকারি কি বলবো, সত্যি তরকারি তাও নাই, মানে পুরো কাঁচা আলু আর কাঁচা ছোলা পুরো রেখে দিয়েছে, বিস্বাদ। যাই হোক, মোটামুটি খেয়ে জল খেয়ে পেটটা মোটামুটি ভরলো। আপাতত আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। সেখানে আমরা বাবুঘাটের দিকে উদ্দেশ্যে রওনা দেবো। বাবুঘাটের পর আমরা সায়েন্স সিটির দিকে এগিয়ে যাব। সো এখন আমাদেরকে এখান থেকে বাস ধরতে হবে, তারপর আমরা বাবুঘাটের দিকে যাব। কলকাতার বাস। শর্ট ব্রেক। রাস্তায় নেমে আমরা বাবুঘাট যাওয়ার উদ্দেশ্যে বাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা রাস্তায় খুঁজছি কোন বাস যাবে সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম এবং এরপর আমরা একটা বাস পেলাম। সে বাস ধরে আমরা বাবুঘাটের উদ্দেশ্যে ধীরে ধীরে রওনা দিব। বাবুঘাট
এখন আমরা বাসের মধ্যে, ওরে বাবারি কত জোরে জোরে বাস চলছে, পিছনে আমরা আছি। আমাদের এখন গন্তব্যস্থল হচ্ছে বাবুঘাট। বাবুঘাটে লঞ্চে চড়ে আমরা এ প্রান্ত ও প্রান্ত হবো। আর হাওড়ার দিকে বিশাল দৃশ্যটা দেখাচ্ছে। এত নোট দেখাই যাবে না। এখন বাস থেকে নেমে পড়লাম। এখন ফেরিঘাটে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। সেখানে গিয়ে টিকিট কাটবো এবং সেখানেই হাওড়া ব্রিজটা সম্ভবত সেখান থেকে দেখা যায়। সেটা খুবই ভালো লাগবে আমার। ফার্স্ট টাইমের জন্য এখন প্রথমবার লাইফে প্রথমবারের জন্য আসছি। তো যাই হোক, আরেকটু এগিয়ে যাই এবং সেখানে গিয়ে আমরা দেখবো যে সেখানকার সিচুয়েশনটা কীরকম। আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে ইডেন গার্ডেন স্টেশন। অর্থাৎ ইডেন গার্ডেনে যাওয়ার জন্য এই স্টেশনে নামতে হয় এবং এখান থেকে খুব সামান্য টোটো করে বা হেঁটেও চলে যাওয়া যাবে, খুবই সামান্য। তো এই স্টেশনটা খুব একটা উন্নত নয়, সাধারণ একটা স্টেশন। তবে এই স্টেশনটা রাখাই হয়েছে সম্ভবত ইডেন গার্ডেন খেলা দেখার জন্য। তো যাই হোক, ইডেন গার্ডেন দেখে নিলাম। একদিন আসবো ইডেন গার্ডেনে খেলা দেখতে, বেশ ভালো লাগছে। আসলে অল্প সময়ের ভিতরে টোটালটা কভার করতে পারবো না, যদিও এরপরে শীতকালের দিকে আসবো। এখন গরমে প্রচণ্ড হাঁপিয়ে পড়ছি। এখন রেল স্টেশনের পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি। এই মুহূর্তে আমরা এদিকে আছি। এই যে আমরা এখন বোটে চড়ার জন্য টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। আর এই পিছনে রয়েছে বিশাল বড় হুগলি রিভার। আর এই হুগলি নদীতে প্রচুর বড় বড় ট্রলার, প্রচুর বড় বড় সব জলজাহাজ রয়েছে। আর সামনে রয়েছে হাওড়া ব্রিজ, কলকাতার শান, কলকাতার ঐতিহ্য হাওড়া ব্রিজ। বড় বড় ট্রলারগুলো দাঁড়িয়ে রয়েছে মাঝখানে, কেউ রয়েছে কাছাকাছি। আর এটা একটা ব্রিজ, জানি না এই ব্রিজটা কিসের ব্রিজ, তবে এটাও খুব সুন্দর করে বানানো হয়েছে। এখানে সব স্নানরত অবস্থায় রয়েছে। সম্ভবত এটা হচ্ছে মৃত্যুর পর মানুষের যে শেষ কর্ম এখানেই করে থাকে এরা। আর এই যে দেখুন ভিউটা, ও মাই গড, ওইখানে একটা সেতু। রাহি, ওইটা কি সেতু? এটা বিদ্যাসাগর সেতু, এটা হুগলি সেতু। এই বড় বড় বিল্ডিং এবং এর পাশে সামনে হাওড়া ব্রিজ। ওয়াও, হাওড়া ব্রিজ ছবিতে দেখেছি, বইয়ে দেখেছি, সিনেমাতে দেখেছি, কিন্তু আজ চাক্ষুষ হাওড়া ব্রিজ দেখে খুবই ভালো লাগছে। একটা অসাধারণ অনুভূতি দিচ্ছে। প্রচণ্ড রোদ, যদি ভোরের দিকে আসতাম অনেক বেশি ভালো লাগতো। কিছুক্ষণ আগে এখানে জোয়ার এবং ভাটা হয়ে গেছে। আমরা জানি যে দুবার জোয়ার এবং দিনে দুবার ভাটা হয়। আর খুবই সুন্দর লাগছে, কি বলবো। ছোট বড় মাঝারি অনেক বড় বড় ট্রলার আছে। তবে কলকাতা বন্দর বা হুগলি নদীর একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে নাব্যতা কমে যাওয়া। নাব্যতা মানে গভীরতা, ক্রমাগত পলি পড়ে এর গভীরতা কমে যাওয়ার জন্য বড় বড় ট্রলারগুলো ঠিকঠাক ঢুকতে পারে না, বিশাল বড় বড়, যার ফলে ব্যবসায়িক ক্ষেত্রে এবং যার ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিরাট সমস্যা দেখা দেয়। এখানে দেখছি প্রচুর জলজাহাজগুলো সব মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এবং জলও খুবই কম।
ভালো করে দেখুন যে নোঙরগুলো বাঁধা আছে সেগুলো সম্ভবত জলের উপরে আছে, বাট জলের যে গভীরতা ডিপ এটা কিন্তু খুবই কম। আমরা বাবুঘাট ওভারব্রিজ, এটা হচ্ছে বাবুঘাট ওভারব্রিজ, বাবুঘাট ওভারব্রিজ হয়ে আমরা বাবুঘাটের টিকিট কাটবো। লঞ্চ আমাদের জন্য দাঁড়িয়ে আছে, আমরা খুব দ্রুত এখন চলেছি। পিছনটা দেখুন দৃশ্যটা, ওয়াও খুব সুন্দর। রেস্টুরেন্ট টিকিট কাউন্টার এটা, টিকিট কাউন্টার হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি লিমিটেড। এখানে ছোট মন্দির রয়েছে, বসার জায়গা, আর এখান দিয়েও আসা যায়। চায়ের দোকান। क्यों आजकल मेरे दिल बेकाबू है, लगता है खुदा का एक इरादा है कि मुझे प्यार की कमाल है। ওয়াও, এই যে বড় বড় ট্রলার, এই ট্রলে করে মাছ ধরে, ট্রলার করে যায়। পাহাড়, মার্বেল লেক, বামনি ঝর্ণা, পৃথিবী বিখ্যাত হুগলি রিভার, হুগলি রিভার, মাথা পাহাড়, চাক্ষুষ হুগলি রিভার, সফর 2 রাত 3 দিনে। বড় বড় ট্রলার। ছোট্ট প্যাকেজে ঘুরে নিন। ফোন করুন 9330 কত জলজাহাজ, ছোট বড় মাঝারি, আর ওই সামনেই হাওড়া ব্রিজ। এটা খুব একটা বড় নয়, কিন্তু বিরাট বড় বড়গুলো সামনে মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। আর সামনের এই ব্রিজটা বিদ্যাসাগর সেতু বা হাওড়া সেতু, হাওড়া ব্রিজের উপর। আপনার অঙ্গশোভা বাড়াতে অঞ্জলি আছে শোভা বাজার। সাধ্যের মধ্যে ব্যবহার করুন আমাদের এখন লঞ্চ আসছে, আমাদেরকে এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর লঞ্চ যখন আসবে তখন আমরা উপরে পৌঁছে যাব। আমাদের নিয়মিত এখন কিছুক্ষণের জন্য ওয়েট করা প্রয়োজন। আজই যোগাযোগ করুন মাইন্ডস্কেপ আর অভিজ্ঞ জ্যোতিষ পরামর্শের একটাই সঙ্গে বিভিন্ন উপলক্ষে পান কেনাকাটায় চমকপ্রদ ছাড় এবং আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, শোভাবাজার। আমাদের ঠিকানা অঞ্জলি বাটি 38 করবীন্দ্র সড়ক, শোভাবাজার মেট্রো স্টেশনের পাশে, কলকাতা 795। আমাদের ফোন নম্বর 8337037677 এবং রামকৃষ্ণ পূজা হাওড়া, এটাই এটা না? হ্যাঁ, বড় সমস্যায় পড়েছিলাম আসলে। এই টিকিটগুলো নিয়ে আমরা ওই প্রান্তে চলে গেছিলাম। এখানে দুটো কাউন্টার আছে, এখানে আছে হাওড়া কাউন্টার আর এই পাশে রয়েছে রামকৃষ্ণপুর কাউন্টার। তো আমরা রামকৃষ্ণপুর কাউন্টারে টিকিট কেটে নিয়েছিলাম ভুল করে, যার ফলে আমাদেরকে আবার ব্যাক করতে হলো। তো এখানে অবশ্যই টিকিটগুলো দেখে আসতে হবে, অবশ্যই টিকিটগুলো দেখে আসতে হবে, তা নাহলে সমস্যায় পড়তে হবে। ঠিক আছে, তো ভালো করে হাওড়া যাবে না রামকৃষ্ণপুর যাবে, উপরে দুটো জায়গা থেকে, দুটো স্টেশন থেকে দুটো জায়গা ছাড়ে, তো সেই দিকে নজর রাখতে হবে অবশ্যই। অঞ্জলি জুয়েলার্সের শোভাবাজার শোরুমে পাবেন সবটাই সার্টিফাইড ব্রোকারত্ব আর অভিজ্ঞ জ্যোতিষ পরামর্শেরও ঠিকানা একটাই, সঙ্গে বিভিন্ন উপলক্ষে পান কেনাকাটায় চমকপ্রদ ছাড় এবং আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন, দেরি নয় আর।
অঞ্জলি জুয়েলার্স, শোভাবাজার। এখন আমরা লঞ্চের দিকে উঠছি স্টেশন থেকে। শোভাবাজার মেট্রো স্টেশনের পাশে কলকাতা শান্ত You आज कल मेरा উঠে পড়লাম জলপথে জলজাহাজে। প্রচুর এখানে প্রচুর বাতাস বইছে, তবুও প্রচণ্ড গরম কলকাতায়। জানি এখন প্যাসেঞ্জার খুবই কম, প্যাসেঞ্জার যখন আরও কিছুটা আসবে তারপর আমরা মানে আমাদের এই জলজাহাজ ছাড়বে। এর মধ্যে কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। ছেড়ে দিল ট্রেন। দারুণ সেতু। ধীরে ধীরে যত এগোতে থাকলাম ততই হাওড়া ব্রিজ আরও স্পষ্ট হতে থাকলো। পরের পার্টে থাকছে হাওড়া ব্রিজের টোটাল দৃশ্যটি। আমরা যত এগোতে থাকলাম তত বড় বড় ট্রলার এখানে আসতে চলেছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের একটি ঐতিহ্য হলো হাওড়া ব্রিজ। এটি একটি বাঙালি ইঞ্জিনিয়ার ডিজাইন করেছিলেন। যাই হোক, এই হাওড়া ব্রিজ এখনও তার স্মৃতি বহন করে চলেছে। বহুকাল আগে ইংরেজরা হাওড়া ব্রিজটি নির্মাণ করলেও এই হাওড়া ব্রিজ এখনও ঠাঁই হয়ে দাঁড়িয়ে রয়েছে ভাগীরথীর বুকে। যত আমরা এগিয়ে যেতে থাকলাম ততই সেটা আরও স্পষ্ট হতে থাকলো এবং ভাগীরথী নদীর বুক চিরে এগিয়ে যেতে থাকলাম আরও কাছে আরও কাছে। আপাতত প্রথম পার্ট এখানে শেষ করছি, পরের পার্টে থাকছে আরও এক্সাইটমেন্ট মুভমেন্ট। সো জুড়ে থাকুন হাফিজ ডায়েরিতে। থ্যাংক ইউ সো মাচ, টাটা।